আজকে আমি রান্না করব তেল ছাড়া। আসলে তেল দিয়েছি অল্প, আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন এবং আদা। আর এখন মাংস রান্না করতে যা যা মশলার প্রয়োজন সেগুলো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব। আমি যেহেতু এখানে হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি, সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ইউজ করেছি। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ আরও বেশি ইউজ করতে পারেন। তো একটুখানি আমি নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে তখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটাও যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু আমি এখানে মাংসটা অ্যাড করব। যাই হোক, কিছুদিন যাবৎ অনেক অসুস্থ, যার কারণে কিন্তু ভয়েস দিয়ে আমি ভিডিও ছাড়ছিলাম না। যাই হোক, এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমার একটা সিক্রেট মশলা আছে সেটা, আর হচ্ছে জিরার গুঁড়া। জিরার সাথেও কিন্তু আমি এলাচ দিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। আর এভাবে রান্না করলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। তো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে আমি কিন্তু 2 ধাপে 2টা মশলা ইউজ করেছি। এই তো খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। যে মাংসের মধ্যে কিন্তু মাংস সহই চর্বি আছে, তো সেই জন্যে আমার তেলটা কম ইউজ করা। এটা দেখবেন যখন কষিয়ে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অনেকটা তেল ছেড়ে দিবে। আমি কষানো যখন হয়ে যাবে তখনও অ্যাড করছি। তখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর আমি আবার অনেকক্ষণ পর চলে আসলাম। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। এখন খুব ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ রান্না করব। তো দেখেন অনেকটাই কিন্তু তেল ছেড়েছে। তো এভাবে কষিয়ে রান্না করলে এমনিতে নর্মালি কিন্তু যে কোনো তরকারির উপরে তেল ভাসে। তো আমি এখন আবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। তো এর মধ্যে পানি অ্যাড করতে হবে, নয়তো বা তো মাংসটা সিদ্ধ হবে না। তো আমি এখন পানি অ্যাড করব। তো আমি এখানে কিছুটা আলু অ্যাড করেছি, পানি অ্যাড করেছি। ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তো ভিডিওটি আর বড় করব না। যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার পেজের সাথে থাকবেন। আর এই যে খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আমি 2-1টা আলু দিয়েছি কারণ আমার বেবিরা খাবে সেই জন্য। এই তো কিছুক্ষণ এভাবে দমে রেখে দেব, আর একটু সফট হয়ে যাবে। তো চুলাটা এই পর্যায়ে অফ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।